শরৎ চোখে জল নিয়ে একা একা রাস্তায় বেরিয়ে পড়ে আর ভাবতে থাকে সে এখন যাবেটাই বা কোথায়। দাদুর কাছে গিয়ে কিভাবে বলবে যে রণদেব নাটক করে তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিয়েছে। এরপরে সরোজ তার মৃত বাবা মার কথা মনে করতে থাকে, কারণ তারা থাকলে তাকে হয়তো আজ এতটা কষ্ট পেতে হতো না। মানসিকভাবে ভীষণ ভেঙে পড়ে সরোজ, কিন্তু কিছুক্ষণ বাদেই সে নিজের মনকে শক্ত করে, কারণ সে জানে যে ওই বাড়ি থেকেই সে তার বাবা মায়ের খুনির খোঁজ পাবে। তাই নিজের অধিকার তাকে বুঝে নিতেই হবে, লক্ষ্যে স্থির থাকতেই হবে তাকে। এদিকে রাগিনী রাতুলকে বলে তার পিআর টিমকে খবর দিতে, সমস্ত মিডিয়া এজেন্সির ম্যানেজারদের সাথে কথা বলতে, আর রণদেব আর সরোজিনীর বিয়ের ফুটেজগুলোকে ডিলিট করতে। অ্যাশকে যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে, তার সাথে রণর আবার বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই সময় বাড়ির কলিং বেল বেজে ওঠে। টিনা দরজা খুলতেই দেখে মিডিয়ার লোকজন নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে সরোজ। সরোজ সবাইকে নিয়ে ভেতরে আসে আর তার শ্বশুরবাড়ির লোকজনদেরকে মিডিয়ার সামনে পরিচয় করাতে থাকে। রণও তাকে সাইডে নিয়ে গিয়ে বলে যে আপনি এসব কেন করছেন, আপনার কি কোনো লাজ লজ্জা নেই? সরোজ বলে যে আপনি যখন নিজের ইচ্ছে মতো আমাকে দোষী সাব্যস্ত করে কোণে বদল করে মিছিমিছি বিয়ের নাটক করলেন আর কার্যসিদ্ধি হওয়ার পরেই সোজা বাড়ির বাইরে বার করে দিলেন, তখনই আমার সম্মানকে আপনি মাটিতে মিশিয়ে দিয়েছিলেন। তাই আমি নিজের সম্মানের দায়িত্ব নিজেই নিলাম। রণ বলে আমি তো শুধু আপনাকে প্রক্সি দিতে বলেছিলাম অ্যাশের জায়গায়। সরোজ বলে বেশ তো, এই কথাটা মিডিয়ার সামনে বলুন তো আপনি। রণ থমকে যায়। তখন সরোজ বলে কি হলো, লজ্জা লাগছে? ভাবছেন বুঝি সকলের সামনে আপনার ইমেজটা বুঝি নষ্ট না হয়ে যায়? রণ বলে যে এত টাকার লোভ আপনার, প্ল্যান করে এই বাড়িতে থেকে গেলেন, এই লোভের দাম আপনাকে চোকাতেই হবে। আমি নিজে পদে পদে এমন প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করব যে আপনি নিজে এই বিয়েটা ভেঙে দিতে বাধ্য হবেন। সরোজিনী রণদেবের এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে। এরপরে রণ রাগিনীকে বরণডালা সাজাতে বলে। সরোজিনী বলে মিডিয়ার সামনে যখন সত্যিটা বলতেই পারবেন না, তখন বিয়ের রিচুয়ালসগুলো মিডিয়ার সামনেই হোক। রণ সেটাকে মেনে নেয়। রাগিনী বুঝতে পারে রণ কেন সরোজকে মিডিয়ার সামনে নিজের ওয়াইফ বলে স্বীকৃতি দিল, কারণ বন্ধু যতই দূরে থাক, শত্রুকে সবসময় কাছাকাছি রাখতে হয়। সরোজ এখন চ্যাটার্জি বাড়ির বউ, ওর কিছু হলে পুরো মিডিয়ার নজরে চ্যাটার্জি পরিবার চলে আসবে। তবে এত চালাক একটা মেয়ে মিথ্যে বিয়ের ভিত্তিতে এই বাড়িতে থেকে গেল, এই ব্যাপারটা নিয়ে সন্দেহ করতে থাকে রাগিনী। তাই সে ঠিক করে সরোজের ব্যাপারে সমস্ত রকমের ইনফরমেশন নেবে। ছোট কাকিমণি সরোজকে বরণ করে আর দুধে আলতায় পা রেখে চ্যাটার্জি বাড়িতে প্রবেশ করে সরোজিনী।